ফ্রেন্ড, আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তা বন্ধুরা, যদি আপনার বাচ্চা পড়াশোনার চাপ নিতে পারছে, তো যদি আপনার বাচ্চা স্মৃতিশক্তি যদি কম থাকে, বা আপনার বাচ্চা যদি পড়াশোনায় মনোযোগ ঠিকঠাক যদি না দিতে পারে, বা আপনার বাচ্চা পড়ার সাথে সাথে যদি ভুলে যায়, যদি এরকম সমস্যায় যদি আপনার বাচ্চা ভুগে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সাথে সাথে হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটি কোন পোটেন্সি এবং কীভাবে ব্যবহার করতে হবে, সঠিক নিয়মে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার যে স্মৃতিশক্তি কম, বা আপনার বাচ্চা যদি ঠিকঠাক যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, বা বাচ্চা ঠিকঠাক মনে রাখতে পারছে না, যদি এরকম সমস্যা যদি হয়, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখলে অবশ্যই আপনার যে মেডিসিনটিগুলো ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারবেন। তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আসছেন, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। শিশুদের একটা মস্তিষ্ক বা একটা মনে রাখা ব্যাপারটা, এটা একদম উপরওয়ালার দান। তাছাড়া বাচ্চার পড়াশোনা করে, খেলাধুলা করে, সব কিছু করে, কিন্তু পড়াটা মানে আজকে পড়ে কিন্তু 1 ঘন্টা পর বা সাথে সাথে কিন্তু বাচ্চা মনে রাখতে পারছে না, সঙ্গে সঙ্গে জিনিসটাও ভুলে যাচ্ছে। একটা ভালো মন মতো একটা জিনিস হয়ে আছে বাচ্চাটার। তাছাড়া বাচ্চা সবসময় একটা খেলা করবো, মানে খেলা করার একটা ইচ্ছা বা প্রবণতা, বা হয়তো টিভি সম্বন্ধে বা মোবাইল সম্বন্ধে যে কোনো জিনিস মনে রাখতে পারছে, কিন্তু পড়ার সম্বন্ধে কিন্তু মনে রাখতে পারছে না। সেই সমস্যায় আপনি যদি ভুগে থাকেন, বা বাচ্চা পড়ালে কিন্তু পড়া খুব একটা মনে রাখতে পারছে না, সাথে সাথে পড়ার দিকে একটা মনোভাব কিন্তু খুব একটা নেই, অবশ্যই বেস্ট হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনের কথা বলবো। মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের বাচ্চার স্মৃতিশক্তিকে একবার উজ্জ্বল করতে বা স্মৃতিশক্তি বাড়াতে, সাথে সাথে বাচ্চার ব্রেনকে স্ট্রং এবং কম্পিউটার মতো করতে অবশ্যই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। থেকে পড়াশোনার মতো একটা মোমেন্ট বা পরিবেশ অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে, এবং সাথে সাথে বাচ্চাকে সবসময় পড়ো 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 বললে কিন্তু চলবে না। বাচ্চাকে একটা চার্ট বা রুটিন আমাদেরকে অবশ্যই বানাতে হবে। বাচ্চাকে সেই লিস্ট অনুযায়ী, বাচ্চা হয়তো 2-1 দিন একটু ভুল করবে, তারপর কিন্তু নিজের একটা মাইন্ডে ঢুকে ফেলবে যে এই টাইম থেকে এই টাইম আমাকে পড়তে হবে, এই টাইমে আমাকে খেলা করতে হবে, এই টাইমে গেম খেলতে হবে, এই টাইমে আমি হয়তো মোবাইল বা টিভি দেখতে পারি এইটুকু টাইমের মধ্যে, এই টাইমে আমাকে খাওয়া দাওয়া করতে হবে। সেরকম একটা লিস্ট বা চার্ট আমাদেরকে তৈরি অবশ্যই করতে হবে। সেই চার্ট অনুযায়ী বাচ্চা কিন্তু নিজেকে তৈরি করবে, বা বাচ্চা সেই টাইম মতো কিন্তু পড়তে বসবে। বাচ্চাকে সবসময় খেলাধুলা বাদ দিয়ে, বা হয়তো মোবাইল দেখা, টিভি দেখা বাদ দিয়ে সবসময় পড়ো ফেলে কিন্তু বাচ্চা কিন্তু পড়তে দেবে। বাচ্চাকে অবশ্যই ভালোবাসবেন, বাচ্চাকে ভয় দেখাবার সময় ভয় দেখাবেন, মারার সময় মারবেন, কিন্তু সব সময় কিন্তু মেরে ঘ্যান অবশ্যই তৈরি করবেন না। সাথে সাথে বাচ্চাকে ভালোবেসে বলুন যে হ্যাঁ, বাচ্চাকে এই জিনিসটা আপনি পড়ুন। এটা তার মনের মধ্যে একটা আনন্দ, বা মনের মধ্যে যদি একটা যে ফুর্তি যদি না থাকে, সেই জিনিসটা অবশ্যই বাচ্চা কিন্তু মনে রাখতে পারবেন না। আপনারা অবশ্যই সেরকমভাবে তৈরি করুন। সাথে সাথে হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করুন, দেখুন বাচ্চার কী হয়। বাচ্চা অবশ্যই মনে রাখতে বাধ্য, এবং বাচ্চা স্মৃতিশক্তি হবে স্ট্রং। বাচ্চাকে আপনি যে কোনো প্রশ্ন করা মাত্র সঙ্গে সঙ্গে উত্তর কিন্তু ছেড়ে দিতে থাকবে। তাই জন্যে আপনাদেরকে মেডিসিনটাকে অবশ্যই জানতে হবে, এবং মেডিসিনটাকে কী নিয়মে বলছে সেই নিয়মে অবশ্যই ব্যবহার করে আপনার বাচ্চার ব্রেনটাকে স্ট্রং, এবং ব্রেনটাকে অবশ্যই কম্পিউটার মতো স্পিড বানান। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো দুর্বলতা, বা হয়তো উইকনেস, বা হিমোগ্লোবিন কম থাকার কারণে বাচ্চার হয়তো ব্রেনের ডেভেলপ কম হতে থাকে, বা বাচ্চা হয়তো দেখবেন যে নার্ভাস সিস্টেমে হয়তো দুর্বলতা হওয়ার কারণে কিন্তু বাচ্চা দেখবেন যে হয়তো স্মৃতিশক্তি কম হতে পারে। সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা কিন্তু অপুষ্টির কারণে ভুগছে কিনা। যদি অপুষ্টিতে ভুগে বাচ্চাকে অবশ্যই পুষ্টিকর খাবার নিয়মিত আপনাদেরকে খাওয়াতে হবে। সাথে সাথে যে হোমিওপ্যাথি মেডিসিন বলছি ব্যবহার করে আপনার বাচ্চাকে অবশ্যই সুস্বাস্থ্য এবং বুদ্ধিমান অবশ্যই বানানো। হোমিওপ্যাথি এই মেডিসিনটি ব্যবহার করে আপনার বাচ্চা দেখবেন যে কোনো জিনিস পড়ার সাথে সাথে কিন্তু মনে রাখতে অবশ্যই পারবে। এবং বাচ্চা স্কুলে যদি লাস্ট হয়ে থাকে, বা পড়াশোনায় দেখবেন যে কমা হয়ে থাকে, আপনাকে স্কুলে ম্যাডাম বা স্যার বা হয়তো টিউশনি মাস্টাররা বলছে আপনার বাচ্চার মাথায় কিছু নেই, বাচ্চার মাথায় একবারে গোবর ভরা, বাচ্চা কোনো কিছু মনে রাখতে পারছে না, আপনাকে বাচ্চাকে পড়ানো বৃথা। যদি এরকম জিনিসটা না শুনতে হয়, অবশ্যই আপনার বাচ্চার ভবিষ্যৎকে তৈরি করার জন্য এই মেডিসিনটাকে অবশ্যই ব্যবহার করুন।
সাথে সাথে আপনাদেরকে বাচ্চাকে অবশ্যই একটু গাইড রাখুন, দেখেন আপনার বাচ্চা কি হয়। আচ্ছা, আপনাকে পড়াশোনার দিক দিয়ে একবারে দেখবেন যে সুন্দর রেজাল্ট করবে এবং বাচ্চা ক্লাসের মধ্যে ফার্স্ট অবশ্যই হবে এই মেডিসিনটি ব্যবহার করে। এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে। মেডিসিনটির নাম হচ্ছে হোমিওপ্যাথি জগতের খুব টপ মেডিসিন নাম হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এই অ্যানাকার্ডিয়াম হোমিওপ্যাথি মেডিসিনটি যেসব শিশুদের পড়াশোনার একদম মনোযোগ নেই বা বাচ্চা একবারে ডাল ব্রেন, বাচ্চা দেখবেন যে একবারে সব সময় একাকী থাকতে পছন্দ করে বা বাচ্চা খেলাধুলাই পছন্দ করে, পড়াশোনার মনোযোগ একদম নেই এবং সাথে সাথে বাচ্চা দেখবেন যে সব সময় একটা মনমরা ভাব বা হয়তো যে কোনো পড়াশোনা করছে মনে রাখতে পারছে না, অবশ্যই মেডিসিনটা ব্যবহার করুন। অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি 30% আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই হোমিওপ্যাথি অ্যানাকার্ডিয়াম, এই হোমিওপ্যাথি 30% মেডিসিনটি আপনাদেরকে যেসব বাচ্চাদের দেখবেন যে এইরকম সমস্যায় বা স্মৃতিশক্তি কমে সমস্যায় ভুগছেন বা হয়তো পড়াশোনা দিক দিয়ে মনোযোগ নেই বা মনে রাখতে পারছে না, অবশ্যই মেডিসিনটি ব্যবহার করে আমরা সুন্দর রেজাল্ট পাবেন। এই মেডিসিনটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে সারাদিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাত্রে কন্টিনিউ মেডিসিনটাকে আপনারা 1 মাস ব্যবহার করুন। দেখবেন যে আপনার বাচ্চার অবশ্যই স্মৃতিশক্তি বাড়বে এবং 5-এর মধ্যে 1 কিন্তু আপনার বাচ্চা অবশ্যই তৈরি হবে। তাই এই মেডিসিনটাকে ব্যবহার করে আপনাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করুন এবং বুদ্ধিমান হতে সাহায্য করুন এবং ব্রেনটাকে কম্পিউটার মধ্যে স্ট্রং করতে সাহায্য করুন আপনার শিশুকে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এবং যদি ভিডিও যদি আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।